হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। জামাই ষষ্ঠী তো চলে গেছে, আজকে হচ্ছে জামাইদের বাজার করার দিন। তাই জন্য কিন্তু সকালবেলা আমার মেজো বোন আর নবন মিলে চলে গেছিল বাজার করতে, সেখান থেকে মাংস পাবে কিনা সেই জন্য সকাল সকাল গেছে, যেহেতু মাটন আনবে তাই জন্য। আর সকালের দিকে একটু গরম পড়েছে, তাই আমাদের বাড়ির সামনে যে মাচালিটা আছে সেখানে বসে সবাই মিলে গল্প করছে। এটা হচ্ছে আমার পিসির ছেলে আর এটা পিসি, আমাদের গ্রামেই বাড়ি ওদের। তোমাদের আমার বাড়ির পরিবেশটা একটু ঘুরে দেখাই। এত সুন্দর একটা পরিবেশ, সত্যি দেখে মন ভরে যায়। আর এটা হচ্ছে আমার ছোট কাকিমার ঘর। ওরা আর কি বাড়িতে নেই, ওরা গেছে ও ষষ্ঠী খেতে, তাই জন্য শুধু আমাদেরই দেখতে পাচ্ছ। আর এই যে ঘরটা দেখছো এটা হচ্ছে আমাদের ঘর। তো উঠোন থেকেই দেখালাম, মানে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড়। ছোট কাকিমা দেখো ঘরের সামনে কি সুন্দর টাইম ফুল লাগিয়েছে, যেখানে নানান কালারের টাইম ফুল। আর ভাই এইখানে কিন্তু একটা ড্রাগন গাছও লাগিয়েছে, যাতে কিন্তু ফুলও এসছে, মাটিতেই লাগিয়েছে তবু কত সুন্দর ফুল এসছে। আমার কাছে কিন্তু তত্ত্বটাও ভালো আসেনি। সেনা বর্ণালী বোনকে আমার কি আর বলবো, 2-3 বার গেল, আবারও গেল খুঁজতে। আর এই দেখো আজকে মানে একটু ওয়েদারটা মেঘ আছে, কিন্তু প্রচণ্ড গরম। আচ্ছা তোমাদের বলি, আমার বর্ণালী বোনকে খুঁজে পাচ্ছে না, তার কারণটা বলি। ও আর অভিজিৎ মিলে বাজারে গেছিল, সেখান থেকে দুজনের ভিতর একটু কথা কাটাকাটি হয়। বর্ণালী কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছে, তারপরে কোথায় ঢুকেছে আর খুঁজে পাচ্ছে না। তাই সেই খবরটা শুনলাম, অভিজিৎ আবারও গেছে ওকে খুঁজতে, কিন্তু পাইনি। আবারও বাড়িতে এসছে, আবারও গেছে, তারপরেও পাইনি। এখন দেখা যাক কি করি না করি। আর এদিকে দেখো আমার মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। কি রান্না করছো মা? এরকম আমার মা কি রান্না করছে, যে মাছের তরকারি, ডাল, মুসুরির ডাল, আর এটা মাছের পেটা ভাজা করেছে, এরকম কুমড়ো শাকের তরকারি করেছে। আর এখানে আগের দিনের করকনাথ মুরগির মাংস আছে, মানে 1 গামলা অনেকটা রয়েছে। আর এখানে দেখো কাঁঠাল আছে। তো তোমাদের একটু খাবারগুলো দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে দেখো জামাই ষষ্ঠী তো হয়ে গেছে, দুধও রয়েছে। এখানে মা আবার ডালও রান্না করেছে, মানে মা কত কিছু করেছে, বুঝতেই পারছো। আর তোমাদের বাজারগুলো দেখিয়ে দিই, দাঁড়াও আমাদের বাজারগুলো দেখিয়ে দিই। তো দেখো জামাই ষষ্ঠীর বাজার যেহেতু প্রথম দিন শ্বশুর মশাই করে, পরের দিন জামাইরাই করে, তাই জন্য কিন্তু সকালবেলা গিয়ে এই যে বাজার করে নিয়ে এসছে। এইখানে আছে 3 কিলো মাটন, যেহেতু আমাদের বাজারটা অনেকটা দূরে, সেখান থেকে আনতে গেলে একটু সকাল সকালই যেতে হবে, না হলে ভালো মাংস পাওয়া যাবে না। গ্রামের এলাকায় এরকমই হয়, শহরের এলাকায় কিন্তু অমনটা হয় না, যে এখান থেকেই বলবে না কেন দিয়ে দেয়। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে তোমার ভালোটা বেছে নিয়ে নিতে হয়, না হলে কিন্তু সেইভাবে দিতে চায় না। যাই হোক দেখো মাছটাও এনেছে, ইলিশ মাছ 2টো। তো ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ বড়, আর গাটা কিন্তু চকচক করছে, দেখেই বুঝতে পারছো তোমরা। সত্যি কথা বলতে কি, বাবাকে এবার ভীষণ মিস করছিলাম। আমার বাবা প্রতিবারই বাড়িতে থাকে, আর আমরা এইভাবে কিন্তু এসে ভীষণ মজা করি। এইবার বাবাও থাকতে পারলো না, তাই জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ। ইলিশ মাছটা কে কাটবে সেটাই ভাবার বিষয়। আমি তো কাটতে পারি, কিন্তু আমার না ইচ্ছা করছে না। আর বটিতে ধার না থাকলে ইলিশ মাছ কাটারও ইচ্ছাটা হারিয়ে যায়। এদিকে মাম্পিকে বসিয়ে দিলাম কাটার জন্য, আর মা তো বটিতে বসে এভাবে কাটতে পারে না। মা যেটুকু কাজ করছে সেটাই বেশি মনে করছি। আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো মাম্পি সুন্দর করে মাছটাকে আগে ভালো করে ছাড়াবে, তারপরে গিয়ে মাছটাকে ধুয়ে কাটবে। দেখো বলে আমার মাছগুলো এখন আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে প্রথমে জল, হ্যাঁ এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে ইলিশ মাছের স্বাদটা থাকেই না। ওই জন্য বন্ধুরা এখন এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব সুন্দর করে। হ্যাঁ চলো 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 চল। সকালবেলার খাওয়া দাওয়া এখনো কিন্তু হয়নি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে গিয়ে এগুলো জোগাড় যন্ত্র করে দুপুরবেলা রান্নাবান্না হবে। আমাদের বাড়ি কিন্তু আরও একটা জামাই আসবে, যেটা হচ্ছে আমার মাসির জামাই। তো মাম্পি মাছটাকে কাটছে। প্রথমে বলছিলাম রিং রিং করে কাটার কথা, কিন্তু বর্ণালী আবার উস্তাদি করে বলে দিল না, সব এইভাবে পিসটা কর। তারপরে বড় বড় মোটা মোটা করে করলো। কিন্তু জামাইরা যখন খেতে বসবে তখন হচ্ছে যুদ্ধটা লাগবে। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। আর মাম্পি কিন্তু খুব সুন্দর করে মাছটা কেটেছে। এবার কিন্তু আবারও ধোবে। মাছটা ধুয়ে কাটার পরেও সেইভাবে মন পোষায়নি, যদিও ইলিশ মাছ একবার ধুলেই হয়ে যায়।
তো ইলিশ মাছটাই এমন যেটা কম ধুলে ভালো হয়, আর সব মাছ কিন্তু বেশি করেই ধুতে হয়, তাই না? মাছ ধুয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো মাংসটা বাছার পালা। তো এটা পড়বে দায়িত্ব আমার। বর্ণালীর তো পা কেটে গেছে, ও না সেভাবে কাজকর্ম কিছুই করতে পারছে না, তবুও তার ভিতর অনেক কাজই হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখো আমি বাছা শুরু করে দিলাম, বেছে টেছে তারপরে অনেকক্ষণ বসেছিলাম। আমার বোন বানটি নিয়ে এসে এক গামলা জামগুলো কিন্তু এতটা মিষ্টি কি বলবো, ভীষণই সুন্দর জাম। তো আজকে বললাম যে বোন জামগুলো মাখা কর, ও জামগুলো নিয়ে এখন মাখা করবে, জাম মাখা খাবো। অনেকদিন জাম খাওয়া হয় না, সে কবে খেয়েছি মনেও পড়ে না। তো জামগুলো খেয়ে দেখলাম খুব মিষ্টি, তো ওকে বললাম কোথা থেকে এনেছিস? জীবন মাখা মাখা। আর এই যে দেখো আমার মাসিও চলে এসছে মেয়ে জামাইকে নিয়ে, আর সবাই মিলে এখন আমরা কাজকর্ম করব, মানে কাজকর্ম বলতে কি সবকিছুই গুছিয়ে দেওয়া হয়েছে। বছরে প্রথম কাঁচা আম খাবে, ওই যে কাঁচা আম মাখতে বসছে। গরম না বিমা? কি অবস্থা, তুই এই বছরে কাঁচা আম খাসিনি? দেখো তাই জন্য কাঁচা আম খেয়েছি, কাঁচা আম মাখা খাইনি। মাখা খাইনি, ওর খুব ইচ্ছা করছে, তাই দেখো সুন্দর করে মাখবে এখন লঙ্কা দিয়ে নুন দিয়ে। আর আমার মা কি করছে চলো তোমাদের দেখাই। ওইটাই জলে ভিজে গেছে, তা নরম নরম হয়ে গেছে না? বসে কিন্তু মার বসে থেকে কাজ হবে না, মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। এইখানে আছে মাটন, তোমরা তো জানো। আর ওই দেখো চিংড়ি মাছ বলেছিলাম না, এরকমই সাইজের চিংড়ি আমার ভাগ্নি মশাই পুকুর থেকে ধরেছে, এই যে মাম্পির ছেলে। আর মা এখন রান্না বান্না শুরু করে দিল, যখন রান্না হয়ে যাবে তোমাদের কমপ্লিট লুক দেখাবো। আর আজকের ওয়েদারটা কি বলবো। আর এই যে আমার দিদা আসছে, ও দিদিমা ভালো আছো? আর এই যে আমার ঠাকুমা দেখো হাসছে, বিশাল ভালো আছে সবাই। সবাই ষষ্ঠী খাচ্ছে মজা করে। আমার বোন এখন ইলিশ মাছের ভাপাটা করছে একদম ইউনিক ভাবে, তোমাদের দেখাচ্ছি, বর্ণালী বলবে। আর এদিকে না এগুলো কেউ করেনি, আমি তো দেখিনি, এই যে ফার্স্ট। কি করলি বলতো? আগে ওই সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে বেটে মাছটা মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। তারপরে প্রেসার কুকারে দিলি? শুধু প্রেসার কুকারে 3টে বড় বড় করে সিটি দেবো। আর 3টে সিটি দিবি? বড় সিটি মানে 2টো দেওয়া যায়, 3টে সিটি দিলে হয়, 2টো দিয়ে আর খুলবো না, যখন খাবো তখন খুলবো। তাইতে হয়ে যাবে, ভালো হবে তো? মাছগুলো ভেঙে ঘন্টা হয়ে যাবে না তো? না কিছু হবে না, যেরকম মাছ সেরকমই থাকে। ঠিক আছে খুলে দেখাবো, ও তো বলেই দিল। এ দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, আমি তো কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি, জানি না কেমন হবে। যদি ভালো হয় ভালো বলবো, খারাপ হয় খারাপ বলবো, ঠিক আছে বর্ণালী? তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, মাছের ঝোলটা একদম সর্ষে ইলিশ করেছে বর্ণালী প্রেসার কুকারে করে, আমি কোনোদিনও এইভাবে দেখিনি। তো খুব সুন্দর কালার এসেছে, উপর দিয়ে একটা তেল ভেসে উঠেছে। তো এটাকে রেখে দিক, আর পরে গিয়ে তোমাদের মাটনটাও দেখাবো। তো মা তো ওদিকে রান্না করছে। আর সত্যি কথা বলতে কি বাবার বাড়ি আসলে না সেইভাবে ভিডিওটাও শ্যুট করা হয় না, তার ভিতর দিয়ে যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে যা যা আছে দেখিয়ে দিচ্ছি। এখানে আবার সেই মানে চিকেনটা রয়েছে, কাতলা মাছের ঝোলটা রয়েছে, আর চিংড়ি মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছিল, আর কুমড়ো শাকের তরকারি রয়েছে, ওইগুলো আর খাওয়া হবে না। আর মাসি এখানে বসে গেছে স্যালাড কাটতে। তো এখনই আর কি খেতে দেওয়া হবে, সব জামাইদের খিদেও পেয়ে গেছে। সকালবেলা যদিও সবাই খেয়েছি, তারপরেও খিদে তো পাই বলো। ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে। সত্যি তিতে লাগছে না তো? একটু আছে। তোমার কাছে? ভালো ভালো। সবাই বলেছে ভালো। তারপরে রাজু কেমন লাগলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বর্ণালী রান্না করেছে তো এই জন্য জিজ্ঞাসা। সবার জন্য নিমন্ত্রণ রইলো। নিমন্ত্রণ খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো। শিল্পীও দেখো আগে ভাগে বসে পড়লো। এই তোর কি এটা ঠিক হলো? জামাইদের সঙ্গে বসলি, আমরা হ্যাঁ এই মেয়ে খিদে পেয়েছে, চলো আমি একটা শসা খাই। এই হলো এসির দোষ। তো খাবি না? ক্ষুধা পেয়েছে, ক্ষুধা। দেখো গাইজ আমার মা বলাইয়ের হোটেলের একদম খাসি মাংস রান্না করেছে। মানে কি রাজুর বলবো, হচ্ছে ভাই মারা গেল না কথা হবে? বিজয় কাকা। হ্যাঁ হ্যাঁ সিন্ধিনি বাবা। তো সব জামাইরা মিলে বসে পড়লাম খেতে। আজকে ছিল জামাইদের বাজার করার দিন। আর এদিকে আমার বর মাটনটা ঢেলে নিচ্ছে, এত সুন্দর হয়েছে। আমার মা কিন্তু পাতলা করে মাটনটা খুব সুন্দর রান্না করে, একদম হোটেলের মতো রান্নাটা হয়েছে, দারুণ হয়েছে। তো খুব গরম জন্য ও খেয়ে রিভিউটা দিতে পারলো না।
এদিকে অভিজিৎ তো ঢালবে, ঢেলে বলবে যে খুব গরম, আমি মুখে দিতে পারছি না, একটা তেল খেয়ে দেখাবে। তো দেখো ওই যে খাচ্ছে, বলছে খুব গরম, মুখে দিয়ে আর নিতে পারছে না, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আমার বর দেখো মাটনের চর্বিটা নিজে তো খাবে না, আমাকে দিয়ে খাবে, মানে মোটা হবি তো তুই হ, সেটাই কথা। যাই হোক সব কিছুই খুব সুন্দর হয়েছে, সবাই মিলে এইভাবে সারা দিনটা বেশ ভালোই কাটলো। আর এদিকে নতুন অতিথি মানে কি এই যে রাজু এসছে অনেক দিন পরে, ও আর কি শ্বশুর বাড়িতে এই যে 6 বছর পরে প্রথম ষষ্ঠী খাবে, যদিও মাসি বাড়ি আগের দিন খেয়েছে। তো এ আর কি আসা হয় না, ওর কাজের সূত্রে বাইরে থাকে আমার বোনকে নিয়ে। যাই হোক খাওয়া দাওয়া করে এখন আর কি রেস্ট করব। পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়েছি, বাড়িতে যেতে হবে। কারণ এই যে 3 দিন থাকা হয়ে গেল, দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেও পারিনি। মানে বাবার বাড়ি আসলে এমনই হয়, মানে কোথা দিয়ে টাইম চলে যায় বুঝেও উঠতে পারি না। তো সকালবেলা না উঠতেও ইচ্ছা করছিল না, আগের দিন রাত্রেবেলা প্রায় 12:30টার দিকে ঘুমিয়েছি, তারও পরে তো সকালবেলার দিকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর কি। তো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাব, এখন বাজে 7টা। মা চা করবে, মা বলছিল থেকে যাওয়ার কথা, মানে খাওয়া দাওয়া করে বেরোই, কিন্তু নাই যে 3 দিন হয়ে গেল, এখন বেরোবো। মাম্পি তুই চলে যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। টাটা দিয়ে দে তাহলে, আবার কবে দেখা হবে সবার সঙ্গে। টাটা। সিন্ধিনি মাথা আসছে বাবা। আর ওই যে মার তো কালকে খুব শরীর খারাপ ছিল, পায়ে ব্যথা। ওমা আমার একটা জিল কাগজ দাও না, এই গাছগুলো নেব। আর এদিকে দেখো আমি সকাল সকাল কটা, মানে আমার গাছ খুব প্রিয়, তো গাছ আমি আর কি খুঁটে নিয়ে এসে ব্যাগের ভিতর পূর্ব মাকে বললাম ব্যাগটার দিতে। আর এদিকে কটা ওই ফুল গাছগুলো নিয়ে এসেছি, সেই ফুল গাছগুলো বাড়িতে লাগিয়ে দেবো। এটা হচ্ছে বেল ফুল গাছ আর টাইম ফুল গাছ। তো ব্যাগটার ভিতর এখন নিয়ে নিচ্ছি। আর সিঞ্জিনি এদিকে জুতো পড়ছে, মা বলছে দাঁড়া চাটা বানিয়ে নিই তারপরে খেয়ে বেরোস। তো এখনই মা চা বানিয়ে দিল, তো চাটা খাবো, চা খেয়েই বেরোবো। বাড়ি যেতে যেতে আবার কত টাইম লাগবে ঠিক নেই। তোরা সবাই যাসো, মা আসলাম, কাটা কুমা। অরিন বাবা বেড়াতে যেও মাকে নিয়ে, তোমার মা তো এখন আর ডিউটির জন্য টাইম পাই না। অভিজিৎ এই যে তো দেখো এখন মাম্পিও বেরিয়ে যাবে, কারণ ওরও কাজ আছে বাড়িতে, মানে ও এই যে 3 দিন থেকে গেল আমাদের সঙ্গে, এটাই অনেক আর কি। আর সিঞ্জিনীকে বলছে পিছনে বস, আর অদিতিকে দেখো ও আর কি বলতে যাচ্ছে যে অদিতি দিদি, ও যার সঙ্গে ও সবসময় খেলে ওর দিদি ভাই, তো ও তো ঘুমোচ্ছে। তারপরে গিয়ে বলল টাটা দিয়ে দাও যেও। তো চলো অনেকক্ষণ এইভাবে ওয়েট করতে করতে আরও আধা ঘন্টা আমাদের লেগে গেল। মা ওই যে দাঁড়িয়ে আছে সামনের পর কখন আর কি বেরোবো। মাম্পি ওই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, ওর বাপের বাড়ি মানে শ্বশুর বাড়িটা বেশি একটা দূর না, আমাদেরটা যেহেতু অনেকটা দূর। তো টাটা করে দিলাম, আবার কবে আসবো বাড়িতে জানি না। তো চলো এই দেখো বাড়িতেও চলে এসেছি আমরা। এসে তো অনেক কাজ পড়ে আছে, যেমন জামা কাপড় ধোয়া, বিছানার চাদর চেঞ্জ করা, মেয়েও এই যে ক্লান্ত হয়ে পড়ে আছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত।